আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় জিকির। এই বিষয়কে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা জিকির বলতে কি বুঝি? সর্বপ্রথম আমাদের জিকিরের ব্যাপারে কিছু কথা জরুরিভাবে জানা দরকার। শাব্দিক দিক থেকে যদি আমরা জিকির এর অর্থ খুঁজতে যাই, তাহলে এটার অর্থ হবে স্মরণ করা, মনে করা, ডাকা। বিভিন্ন অর্থে জিকির ব্যবহৃত হয়েছে। শরীয়তের পরিভাষায় কোনো জিনিসকে স্মরণ করাটাই হলো জিকির। এখন এই জিকিরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? জিকিরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব এর 35 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। লম্বা আয়াতের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ বলছেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন যে, শুরু করেছেন আয়াতটা যে মুসলিম পুরুষ, মুসলিম নারী, এইভাবে বলতে বলতে সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, তারপরে লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী নারী, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক স্মরণকারী পুরুষ এবং নারী। ওদিকে বর্ণনা করেছেন অনেকগুলা ব্যক্তিদের কথা, নারী পুরুষের কথা। বলতে 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 বলছেন যে আল্লাহকে অধিক স্মরণকারী নারী এবং অধিক স্মরণকারী পুরুষের জন্য আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন যে তাদের জন্য বড় প্রতিদান রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে মাগফিরা, ক্ষমা। আচ্ছা, জিকির। তো জিকিরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় অসংখ্য কথা বলেছেন। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াযাকিরুল্লাহা কাসীরা বা আকবার। দেখেন, জিকির, আপনি জিকির করবেন, কিভাবে জিকির করবেন আল্লাহ নিজেই দেখিয়ে দিচ্ছেন। জিকির আপনি কিভাবে করবেন এ ব্যাপারে এই সিস্টেমটা আল্লাহই দেখিয়ে দিচ্ছেন, যে আমল আমি আপনি কিভাবে করছি, আমার আপনার ইবাদতটা কিভাবে হচ্ছে, এই জিনিসটা কিন্তু আল্লাহই দেখিয়ে দিয়েছেন। যে কিনা ইসলামকে বা দিন ইসলামকে, ধর্মকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন যিনি, এবং যার উপরে আমাদের বিধানটাকে নাজিল করা হয়েছে বা যাকে আমাদের আদর্শ তৈরি করা হয়েছে, বানিয়ে দেওয়া হয়েছে, তিনাকে দিয়ে বা তিনি আমাদের প্রত্যেকটা ইবাদতের আমলের সিস্টেমটা শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অবশ্যই আল্লাহর স্মরণটা হলো সর্বশ্রেষ্ঠ, আকবার, স্মরণটা অধিক। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলছেন, তোমার প্রতিপালককে, এই আয়াতটা নিয়ে কথা আমার, তোমার প্রতিপালককে তোমরা মনে মনে স্মরণ করো। বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবেন। আল্লাহ সূরা আরাফের 205-এ বলছেন, তোমার প্রতিপালককে তোমরা মনে মনে স্মরণ করো। দুইটা কথা, মনে মনে, লক্ষ্য রাখবেন, আরও আছে। তারপরে বলছেন সবিনয়, একেবারে নম্র ভদ্রভাবে এবং ভয় ভীতি নিয়ে স্মরণ করো। এরপরে যেই কথাটা বলছেন যে
উচ্চারণটা, আওয়াজটা যেন উঁচু না হয়, নিচু আওয়াজে, মানে চুপি চুপি সারে, চুপি চুপি সারে দিনে রাতে আল্লাহকে স্মরণ করো, জিকির। এখন এটা তো আল্লাহ বললেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, পুরো বিশ্ব জাহানকে যিনি সৃষ্টি করেছেন, ইসলামকে যিনি তৈরি করেছেন, ইসলাম ধর্ম যিনি দিয়েছেন, এই রাত দিন যিনি সৃষ্টি করেছেন, এক কথায় পৃথিবীতে যা আছে সব কিছুর স্রষ্টা যিনি, তিনি নিজেই ঘোষণা দিচ্ছেন যে স্মরণ করো, তুমি উদাসীন হয়েও না, উদাসীনদের দলভুক্ত হয়েও না, আল্লাহকে স্মরণ করো বা জিকির করো মনে মনে। মনে মনে কথা বলেছেন। এরপরে বলছেন যে ভয় ভীতি নিয়ে, এরপরে বলছেন যে তোমরা উঁচু স্বরে নয়, নিচু স্বরে আস্তে আস্তে চুপি চুপি স্মরণ করো। এখন হক কথা তো তিতা, বলতে গেলে তো বাপের বিরুদ্ধেও চলে যায়, চাচার বিরুদ্ধেও চলে যায়, মায়ের বিরুদ্ধেও যায়, ভাইয়ের বিরুদ্ধেও যায়, বোনের বিরুদ্ধেও যায়, পুরা জাতির বিরুদ্ধেই যায়। যাবে না কেন? পুরা জাতি তো উল্টা কোরআন থেকে, পুরা জাতি তো হাদিস থেকে উল্টা, পুরা জাতি তো দিন থেকে উল্টা। তো হক কথা বললে তো তাদের বিরুদ্ধে যাবেই, হক কথা বললে তো আমার বিরুদ্ধে যাবেই, কারণ আমি নিজেই তো কোরআন হাদিসের বাহিরে। কোরআন হাদিসের বাহিরে গিয়ে আমার আপনার চলাটা কি ঠিক? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। কোরআন হাদিসের বাহিরে গিয়ে আমার আপনার চলা কি ঠিক? যিনি সৃষ্টি করলেন, গত সপ্তাহে বলেছি আপনাদেরকে, যিনি সৃষ্টি করেছেন তার একটা আশা আছে, যিনি সৃষ্টি করেছেন তার একটা মোক্ষম উদ্দেশ্য আছে যে আমি চাই তুই আমার ইবাদত কর। তো ইবাদতটা কিভাবে করবি সেটা আল্লাহ শিখাচ্ছেন, যে সৃষ্টি করেছে সে শিখাচ্ছেন তার বান্দাকে ইবাদতটা এইভাবে কর। তো আল্লাহ বলছেন জিকির করা এটাও তো ইবাদত। আল্লাহর কাজ করবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এটা সবই জিকির। তো আপনি এখন এটা নিয়ে যাতে হুক্কু হুক্কু করেন, এটা জিকির কি আছে না? বললাম যে যা বলবো সবই চলে যাবে তাদের বিরুদ্ধে, কারণ গা জ্বলে যাবে, মনে হচ্ছে কাটা ঘায়ে নুনের ছিটা, কিছু করার নাই। আল্লাহ বলছে মনে মনে স্মরণ কর। আল্লাহ বলছে বান্দা মনে মনে স্মরণ করো। আমার ফোনটা ওখানে না থাকলে আমি আপনাদেরকে আজকে এই খুতবাতে ভিডিওটা দেখাই দিতাম। আমার কালকে ফুল নিয়াত ছিল যে আপনাদেরকে দেখাবো কিছু ভিডিও চিপস, আপনাদেরকে খুতবাতে দেখাবো যে দেখেন জিকির করছে ইসলামের নামে। আরেক বদমাইশ বলে, শ্রোতারা বসে আছে, বলছে কেউ ফিরে না খালি হাতে, ওই একটা গজল আছে ওইটা বলছি না, কেউ ফিরে না খালি হাতে মাছ ভান্ডারির দরবার থেকে। আল্লাহ কইছে, বলছে কার কাছে চাও? দুই হাত তুলে চাও। শ্রোতা কয় আল্লাহর কাছে, ওই বদমাশ কয় যে আল্লাহর কাছে নয়, চাইতে হবে মাছ ভান্ডারির কাছে। বুঝেননি? চাইতে হবে কার কাছে? মাছ ভান্ডারির কাছে। আল্লাহ কইছে মাছ ভান্ডারির কাছে চাইতে। সূরা কি সূরার নাম বললো? সঙ্গে সঙ্গে আয়াতটা ওখানে দেখছিলাম, ওর কথার সাথে আয়াতের কোনো মিল নাই। এটা হচ্ছে মাছ ভান্ডারির অবস্থা। তো আপনার জিকির করতে করতে যাচ্ছেন বাসে, জিকির করতে করতে যাচ্ছেন তাল গাছে, জিকির করতে করতে একেবারে মাতাল অবস্থা, রেজবিদের অবস্থা, ঢোল তবলা গান সব কিছু জায়েজ। এগুলা নাকি জিকিরের পদ্ধতি। আল্লাহ শিখিয়ে দিলেন জিকির করো মনে মনে, চুপি চুপি, ভয় ভীতি নিয়ে। তোমরা জিকির করছো ঢোল পিটিয়ে, বাসে উঠে, গাছে উঠে, লাফালাফি করে, মাথায় লুঙ্গি দিয়ে, মাথা ঢেকো পাছা খোলা থাক, এইভাবে জিকির চলছে, এইভাবে জিকির চলছে। ইসলামটা নষ্ট হচ্ছে কিভাবে? আল্লাহ দিলেন এক সিস্টেম, তোমরা করছো আর এক সিস্টেম, আর ওই সিস্টেমটাই আমাদের ভালো লাগে, আর সেই অনুযায়ী কাজ আমরা করে যাচ্ছি। আর এই মুসলিমই আমরা। কি কি আপনাদের কি খারাপ লাগছে কথাটা? এটা না কি? এটা কি বাস্তব না? এটাই বাস্তব।
এটাই বাস্তব। সেই জন্য চাচ্ছিলাম আরও কিছু দলিল প্রমাণ, মূলত অসুস্থ ছিলাম 1 সপ্তাহ হলো, ভালোভাবে আপনাদেরকে আরও কিছু দিয়ে বলতে চাচ্ছিলাম, কিন্তু সেটা পারিনি। যতটুকু পেরেছি সেটাই বলি। আজকে যে দাঁড়াইছে এটা পুরোটাই আল্লাহর অনুগ্রহ। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কঠিন জ্বরে ভুগছিলাম, কঠিন অবস্থা, কিন্তু এরপরেও যে আজকে এখানে এসে দাঁড়াতে পারছি এটা একেবারে তার মেহেরবানি। সে যদি মেহেরবান না করতো তাহলে আমার মতো পাপীর দ্বারা এটা সম্ভব হতো না। সম্মানিত উপস্থিতি, জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ বলছেন ফাজকুরুনি আজকুরুকুম, তোমরা হে বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কিন্তু এই স্মরণের কথা আল্লাহ বলছেন, যেটা আমাদেরকে ওই স্মরণটাই করতে হবে, কিন্তু আল্লাহ যেটা বলেননি সেটা তো করা যাবে না। মানে তাদের জিকিরের যেই আপনার ভাষাগুলা, এই ভাষাগুলা শুনলেই তো আশ্চর্য হয়ে যাবেন। আমি তোর ওই জিনিসগুলোর নাম জানি না, বাদ্যযন্ত্র হাতের সাথে 2টা কাঠ বাজাই না, কি জিনিস জানি, ওইগুলা নিয়ে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, জুব্বা, মুখে দাড়ি, কি সুরতের চেহারা, এত সুন্দর চেহারা নিয়ে নারী পুরুষ হরদম জিকির করছে। এটা জিকিরের সিস্টেম নয়, এটা ভুল পদ্ধতি, এটা চলবে না। এই পদ্ধতি বাতিল পদ্ধতি। আল্লাহ যে পদ্ধতি বলেছেন এটাই শ্রেষ্ঠ পদ্ধতি, জিকিরের পদ্ধতি এটা। আল্লাহ বলছেন তোমরা জিকির করো শুয়ে বসে দাঁড়িয়ে, তো আল্লাহ তো বলেন নাচানাচি করে করো। কুরআন হাদিসে কোথাও নেই যে লাফালাফি নাচানাচি করো আর জিকির করো, এটা তো বলেনি। আর এক বদমাইশ কয়, লক্ষ্য করেন, ইসলামকে বিকৃত করা হচ্ছে এইভাবে। তোমরা যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করো, যারা কোরআন এবং হাদিসের অনুসারী, কোরআন এবং হাদিস মানে, কেবল তারাই মিলাদ আর কিয়ামের বিরোধিতা করে বাংলার জমিনে। মিলাদ আর কিয়ামের বিরোধিতা করেই হয়েছে আমরা ওহাবি, আমরা আহলুল হাদিস। ওরা ফতোয়া দেয় ওহাবিদের পিছনে সালাত হবে না। ওহাবিদের পিছনে কেন, যত বাতিল ফেরকা আছে কারো পিছেই সালাত হবে না। আমি বলি কোরআন হাদিস বলে একমাত্র এদের পিছেই সালাত হবে, তোদের কারো পিছেই সালাত হবে না। সুন্নি চুন্নি রেজবি মেজভান্ডারি যা আছে কোনো কারো পিছনেই সালাত হবে না, কারণ তাদের আকীদাই পচা, আকীদাই নষ্ট, তাদের আকীদাই খারাপ, তাদের ভিতরে সব চলে। আসুন কি বলছে তারা, যে মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তোরাও তো মিলাদ করিস। কি মিলাদ করি আমরা মিলাদ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিচ্ছে, আর এই মুখে আর চোখে চুমু খাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা খুতবায় উঠে নিই। আমি দাঁড়িয়ে আছি খুতবায় কিয়াম, আমি দাঁড়িয়ে আছি খুতবায় কিয়াম, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিচ্ছি, এটা কিয়াম। তো 5 ওয়াক্ত সালাতে আজান হয় মসজিদে, একামত হয়, আজান একামতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়, এটাও কিয়াম। এটা তারা বোঝাচ্ছে, হ্যাঁ যদিও কিয়াম, আমরা দাঁড়ানো অবস্থাতেই আমরা কিন্তু এটা করছি, কিন্তু এই পদ্ধতিটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, যে আজানও দাঁড়িয়ে দাও, বা আজানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলতে হবে, একামতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলতে হবে। এটা তো তিনি শিখিয়েছেন, যিনাকে আমাদের আদর্শ মানি, যিনাকে আমাদের নেতা মানি। তো উনি বলছেন তোমরা আজানেও করো, খুতবাতেও করো, একামতেও করো, যখন আমরা মিলাদ করার জন্য দাঁড়াই তখন তোমরা এই কথা শুনলে তোমাদের গা জ্বলে কেন? জ্বলবেই তো আমাদের গা, কারণ মিলাদ তো কোরআন হাদিসের কোথাও নাই। এখন তারা বলবে তাহলে কোরআনের কোথায় আছে আপনার একামত আর আজানের কথা? যদি বলি যে কোরআন থেকে হাদিসে তো আছে, হাদিস আমরা মানি না, কোরআন মানি, ওরা হচ্ছে আহলে কোরআন, পথভ্রষ্ট কাফের। বুঝতে পারেননি বিষয়টা? উভয় পক্ষ, যারা হাদিসকে মানে, যারা কোরআন মাজিদকে মানে,
হাদিস কোরআন দুইটা একে অপরকে পরিপূর্ণ বা একে অপরের সাপোর্টার, দুইটাকে আপনাকে মেনে চলতে হবে। সহি এবং জয়ীফ বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে, মানতে হবে। একজন বলল আর আপনি মনে করলেন এটাই সহি, আপনাকে জানতে হবে যেটা আদৌ সহি কিনা। আপনার যতটুকু বিবেক আছে, আপনার যতটুকু বুঝ শক্তি আছে, সেটা দিয়ে আপনি ভালোই বুঝবেন যে এটা আদৌ সঠিক না বেঠিক। আপনাকে সেটা মানতে হবে, আপনাকে সেটা মেনেই চলতে হবে, তাহলেই হবে। তিনি বলছেন যে ওটা যুক্তি। সর্বপ্রথম সম্ভবত ইবনু হিব্বান না কে জানি দেখলাম, তিনি বলছেন যে আল্লাহ আউয়ালু কিয়াস ইবলিস, সর্বপ্রথম পৃথিবীর বুকে যিনি কিয়াস করেছিলেন তিনার নাম হলো মিস্টার ইবলিস। সর্বপ্রথম পৃথিবীর বুকে আল্লাহর সাথে কিয়াস করা ব্যক্তি, মতনৈক্য করা ব্যক্তি, মতের পার্থক্য করা ব্যক্তি, আল্লাহর উপর দিয়েও বাটপারি করা ব্যক্তির নাম হলো মিস্টার ইবলিস, যিনি কিনা পুরো বিশ্বে যত শয়তান আছে সমস্ত শয়তানের নেতা এবং লিডার। ভালোভাবে বুঝেন। তার মানে এখন পৃথিবীতে কোরআন হাদিসের উপর যত ব্যক্তি এই আপনার ভুলভাল তফসির, ভুলভাল কিয়াস করবে, সব শয়তানের বংশধর, স্পষ্ট বংশধর। আমি হই আর আপনি হন আর আমার বাপ হোক। কথা বুঝতে পারেননি? যেটা বলেছে কোরআন, যেটা বলেছে হাদিস, আপনাকে মেনে নিতে হবে। বুঝবেন যে এটা রাইট, এটাই একেবারে এনাফ। আপনাকে আর কোনো দিকে তাকানোর যুক্তি আসে না। আপনার মাঝভান্ডারি বদমাইশ আরেকটা কথা বলছে, এটা যদি শুনেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। বলে কি দেখেন, যে কাজে বাধা নাই সেটা আল্লাহর কাজ হতে পারে না। যেই কাজে বাধা নাই সেটা আল্লাহর কাজ হতে পারে না। মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, বাধা নাই, এটা আল্লাহর কাজ নয়। মানুষ কোরআন মাজিদ তেলাওয়াত করে, বাধা নাই, এটা আল্লাহর কাজ নয়। মানুষ আজান দেয়, বাধা নাই, বুঝতে হবে এটা আল্লাহর কাজ নয়। এরপরে আরও যেগুলো আছে, মানুষ কি বলে যে সম্ভবত মাজারের কথা উঠছিল, সে তো মাজারপন্থী, মাজারের কথা তুলছিল কিনা আমার স্মরণ নাই। তো যেগুলা কাজে বাধা নাই বুঝবেন সেগুলাই হচ্ছে কি আপনার আল্লাহর কাজ নয়। আর যেই সব কাজে যেমন গান বাজনায় বাধা আছে, এটা হলো আল্লাহর কাজ। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে দলিল দিতাম, আমার ফোনে সবগুলাই আছে, কিন্তু আমার মানে দেখানোর ইচ্ছাই ছিল বা শোনানোর ইচ্ছাই ছিল। তো এই হলো তাদের আকীদা বা তাদের অবস্থা। সে বলে যে আল্লাহর কাছে চাওয়া যাবে না, চাইতে হবে মাছ ভান্ডারের কাছে, তার কাছে চাইলেই সব কিছু পাওয়া যাবে। তো আল্লাহ নিজেই বলছেন, এই যে সালাতের ভিতরে আল্লাহ নিজেই বলছেন সালাতের কথা কি, যে আমার বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তখন সেটার উত্তর দেয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তখন বলছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ নিজেই বলছেন। মানে সালাতটা বান্দার সাথে একটা এত মহাব্বতের সম্পর্ক, এত ভালো সম্পর্ক। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর জন্য ভয়ে দাঁড়াবে তার জন্য 2টি জান্নাত রয়েছে। সম্মানিত উপস্থিতি, জিকির করব, এই যে আপনাদেরকে জিকিরের চার্ট আমি অনেকদিন আগেই বলেছিলাম, বলা মাত্রই আপনারা নিয়ে এসেছেন, কিন্তু মুখস্থ করেছেন? আমি তো আপনাদেরকে দিয়েওছিলাম মনে হয় কাজ, যে মুখস্থ করবেন। কয়জন করেছেন মুখস্থ? এটাই জিকির। সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লম্বা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তখন সাহাবীরা বলছেন, গরিব আর ধনী সাহাবীদের মধ্যে, তখন গরিব সাহাবীরা বলছেন আল্লাহর নবী, যারা ধনী সাহাবী আছে তারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান খায়রাত করে, হজ করে, আবার সব দিক দিয়ে ওরা আছে সম্পদ দান করে, তাও নাকি আমাদের তো কিছু নেই, আমরাও সালাত সিয়াম করি, কিন্তু দান খায়রাতের দিক দিয়ে তো তারা আমাদের থেকে বেশি এগিয়ে আছে। আল্লাহর নবী, আমরা কি করতে পারি? আমাদেরকে একটু শিখিয়ে দিন, যাতে করে আমরা তাদের সাথে ধরতে পারি।
আমাদের তো টাকা পয়সা নাই, আমরা কি দান করব? তারা না হয় টাকা পয়সা দান করে আগাই যাচ্ছে, সালাত পড়ছে, সিয়াম করছে, এটা আমরাও করতেছি, কিন্তু তারা হজ করতেছে, টাকা নাই, হজ করতে পারি না আমরা। দান সাদাকা বেশি বেশি করছে, আমরা কম করতেছি, তো তাদের সাথে হচ্ছে না। সো তাদের সাথে যাব কিভাবে সেটা একটু শিখাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বলেন, শোনো, তোমরা কি করবা, প্রত্যেকটা সালাতের পরে আঙ্গুল, এটা আগেই শিখিয়েছি আপনাদেরকে, আঙ্গুল গনে বলবা সুবহানাল্লাহ 33 বার। কয়বার? এই কর গুনে গুনে বলবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, টোটাল 99 বার। এক বর্ণনায় এসেছে আলহামদুলিল্লাহ 34 বার দিয়ে 100 বার, আরেক বর্ণনায় এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কথা বলে 100 বার পূজা করতে হবে। সো এই কথাটা তোমরা বলো, তাহলে তোমরা ওদের কাছাকাছি চলে যাবে। কয়েকদিন পরে আবার নাদেশ আল্লাহর নবী, ওই সাহাবীরাও তো এই ফজিলত জেনে গেল, তো ওরাও তো এটা করে, তাহলে তো তারা আমার থেকে আরও আগাই গেল, এবার আমাদের কিছু শিখিয়ে দিন। আল্লাহর নবী বলছেন, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে দেন তার তো আর কিছু করার থাকে না। বুঝলেন বিষয়টা? তো এই হলো জিকির, সালাতের পরে জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলা ইতিয়াজাল জালালি ওয়াল ইকরাম। অসংখ্য দোয়া রয়েছে। আপনার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা, আপনার দোয়ার শেষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে গেলেন, ফজরের সালাতে, সালাত শেষ করে এসে দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া পড়ছে, দোয়া পড়ছে। আয়েশা, এত দোয়ার দরকার কি, এত পড়ার দরকার কি? এটার মানে কি এত পড়বেন না? এত পড়বেন, কিন্তু এর থেকে আরও বেশি দোয়া আছে, মানে এর থেকে আরও একটি দোয়া আছে, যেই দোয়াটা আপনি পড়লে ওই সব দোয়ার কাজ একলাই দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া বিদাদা কালিমাতি। এটাই শেষ। আল্লাহ নবী বলছে এটা পড়ো, এটাই শেষ না। কিন্তু দোয়া এটাও ফজিলতপূর্ণ, আরও যেগুলো সালাতের পরে আছে, অসংখ্য দোয়া আছে, তাসবিহ, তাহলিল, আয়াতুল কুরসি আছে, ইসমে আজম আছে, সাইয়্যিদুল ইস্তিগফার আছে, যা পড়বেন, যা আছে পড়বেন, সবগুলাই আপনার জিকির। এখন মনে করেন যে বিদআতীরা ভণ্ডরাও জিকির করে, আমরাও জিকির করি, ওরাও সালাত পড়ে, আমরাও সালাত পড়ি, সালাতের পরে জিকির আছে। এখন যদি ওরা সালাতের পরে উঠে শুরু করে ডান্স শুরু করে দেয়, এটা আবার কেমন জিকির হলো? ডিজে জিকির। এটা চলে আসলো আবার ডিজে জিকির। সালাতের পরে যেই পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে ওই পদ্ধতিতে করেন। ওই লাফালাফি আর লাফালাফি এই জিকির তো তিনি শিখাননি, এই জিকিরের কথা তো তিনি বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে আলাল লিসান, দুইটি বাক্য জিহব্বাতে খুবই পাতলা, খুবই পাতলা পাতলা, বুঝেন। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লাই অত্যন্ত ভারী। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লাই অত্যন্ত ভারী। হাবিবাতানে ইলার রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব প্রিয় বাক্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব প্রিয় বাক্য কি সে দুইটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আপনারা কন নাকে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা রাগ করে আছেন নাকি? আমি কিন্তু শুরুতে একটা কথা বলতাম, আজকে শুকরিয়া আদায় করতে বললে কিন্তু কৃপণতা করবেন না কোনোদিন। আজকে বলছি আমি, তারপরেও কিন্তু কথা খুব আস্তেই হয়েছে। শুকরিয়ার আওয়াজটা যেন জোরেই হয়। শুকরিয়া বলবেন আল্লাহর জন্য, একটু জোরেই কন, মন প্রাণ খুলে কন। শুকরিয়া কওয়ার সময় একেবারে আস্তে কইলেন, খুবই কষ্ট পেলাম। এরা অনেকদিন আগেই বলছিলাম যে শুকরিয়াটা একটু জোরেই বললেন, কিন্তু বললেন আস্তে। আবার বলতে বলছি তাও কথা কন না। খায়া আসেননি বাড়ির থেকে? খায়া আসেন সামনের সপ্তাহ।
বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় বাক্য এই দুইটা বাক্য। এই দুইটা বাক্য শিখেন, এই দুইটা বাক্য বলেন। একেবারে আল্লাহর কাছে মিজানের পাল্লাই অত্যন্ত ভারী, অত্যন্ত ভারী। লাফালাফি, গান বলে, ডান্স করে জিকিরের কোনো যুক্তি আসে না। আল্লাহকে যেন না ভুলি এরকম উল্টাপাল্টা বাহানা, তাল বাহানা, হিন্দি শের, তারপরে কি বলে উর্দু শের, ফার্সি শের, এইসব উল্টাপাল্টা কাওলি সব কোনো কিছু গায়া, এইসব কোনো কিছু করে আল্লাহকে পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন, যেইভাবে বলেছেন ওইভাবে করেই তাকে পাওয়া যাবে, যদিও কম হয়। ওই যে ওই হাদিসটা আপনাদের জানা আছে না, বলছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তিনি কত দূরে আর আমরা কত দূরে। আমি সারা রাত সালাত আদায় করবো, ঘুমাবো না। আমি সারা দিন সিয়াম থাকবো, সিয়াম ছাড়বো না, কোনো দিনও ছাড়বো না। আর আমি বিয়েই করবো না। আল্লাহ নবী বলতে, শোনো, দিনের ভিতরে নিত্য নতুন কোনো জিনিস সৃষ্টি করা থেকে বিরত থাকবা। এই যে জিকিরের নামে যে বদমাইশ ভাটপারগুলা যে নতুন নতুন জিনিস সৃষ্টি করেছে, যারা এই নেট ফেসবুক চালান, তারা তো ভালোই দেখে থাকবেন এই জিনিসগুলা। এত খারাপভাবে তারা নতুন 1-2 সপ্তাহ হলো একটা ভাইরাল হয়েছে, দেখছেন আপনারা? 1-2 সপ্তাহ হলো একটা হুজুর শুরু করেছে, কি যে কয় ওই ভাষা নিজেই বুঝি না। আরে রাত 12টায় শুরু করে একটা জিকির বানাইছে না, ঠিক না বেঠিক জিকির বানাইছে, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, এটা জিকির। তাহেরি বাটপার কইছিল বসেন বসেন, এটাও জিকির। এটা হিন্দুর বাড়িতেও বাজে, মুসলিমের বাড়িতেও বাজে। এই বদমাইশ আবার কোসে যে কি কয় আপনার কোসে ঠিক না বেঠিক, 5টা কোসে ঠিক ঠিক, এটা জিকির। ঠিক আছে, এগুলো ইসলাম, এগুলো ইসলামকে হাসানোর জিনিস। ইসলাম হাসির জিনিস নয়, এগুলো ইসলামকে হাসানোর জিনিস। আল্লাহ যেটা বললেন সেটা না করে হুজুর যেটা বলছে ওইটাই ভাইরাল, আল্লাহটা ভাইরাল হয় না। সম্মানিত উপস্থিতি, জিকির, আজকার, এগুলো আমাদেরকে ওই পদ্ধতিতেই করতে হবে যেই পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ যেই পদ্ধতিতে বললেন, আপনাদের যদি বিশ্বাস না হয় আরেকবার বলি, আপনারা সূরা আরাফের 205 নম্বর আয়াতটা একটু খুলে ভালোভাবে দেখেন। আরও অনেকগুলো আছে। সূরা জুমার 10 নম্বর আয়াত খুলবেন। এরপরে সূরা আহজাবের 35 নম্বর আয়াত, যেটা আপনাকে বললাম, এগুলো খুলে দেখেন যে কত সুন্দরভাবে আপনাকে নির্দেশনা ওখানে দেওয়া হয়েছে। আর আমরা তো আর ওইটা খোলার সুযোগ পাই না। আমরা খালি যে এটা খুলি আর যেটা ভাইরাল হয় ওইটাই শুনি, ভাবি যে এটাই মনে হয় আল্লাহকে পাওয়ার রাস্তা, এটাই মনে হয় ইসলামের সৌন্দর্য। ইসলামের মানে নষ্ট করার সিস্টেম আর ইসলামকে বিকৃতি করার মতো সিস্টেমই হলো ওই সিস্টেমগুলা। আর এগুলাই তারা বেশি করছে। নকশাবন্দি, মাইজ ভান্ডারি, এই যে আপনার কফিলউদ্দিন সালেহি বাটপার, কফিলউদ্দিন সালেহি বাটপার আরেকটা কথা বলে ফেলছে, বলছে মুসলিমের জন্য ঈদে মিলাদুন নবী হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ঈদ। রাহু কফিলউদ্দিন, বর্ণনাকারী এই ইবলিস বলছে যে ঈদে মিলাদুন নবী সব থেকে মুসলিমের শ্রেষ্ঠ ঈদ। শ্রেষ্ঠ ঈদ কোনটা? হাদিস শুনেননি? ঈদের আগে হাদিস শুনাইনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলিমের 2টা আনন্দের দিন আছে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈদুল আজহার ঈদুল ফিতর, আর এই শয়তান করছে যে কি আপনি ঈদে মিলাদুন নবী, কাটটা মানবেন? হুজুর কইছে ওইটাই মানবেন। ওই হুজুর কইছে ওইটা মানার দরকার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে ওইটার দরকার নেই। হুজুর কইছে, কফিলউদ্দিন কইছে, এটাই মানতে হবে। এটা কি মানা যাবে? তাহলে বুঝেন, সত্য মিথ্যার পার্থক্য আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ বলেই দিয়েছেন সত্য চলে গেছে, মিথ্যা চলে গেছে, সত্য এসেছে। এটা আমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। না বুঝে তো কোনো কিছু করা যাবে না। কঠিন, খুব কঠিন হয়ে যাচ্ছে, খুব কঠিন হয়ে যাচ্ছে। আজকে যারা সত্যের পথে আছে তারা আপনার লাঞ্ছিত হচ্ছে, যারা মিথ্যার পথে আছে তারা গলা উঁচু করে বসছে। যারা হক খায়, হালাল খায়, ভালো খায়, সঠিকটা খায়, তারা একেবারে ডাউন। আর যারা হারামখোর তাদের গলাটা উঁচা। কিয়ামতের দিনেও তাদের গলা উঁচাই থাকবে, খুব উঁচা, আওয়াজ বেশি, সব বেশি, তারা ওইভাবেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া করি
আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই যে আমরাও যদি করে থাকি বা আমাদের দ্বারাতেও যদি এরকম জিকির আজকার হয়ে থাকে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সঠিক বুঝটা বুঝে সঠিক জিকিরটা করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আরও একটা অনুরোধ করছি, সালাত শুধু শেষ করেই সালাত শেষ হয় না। আপনাকে সালাতের পরে এখানে এতগুলো 17টা 18টা দোয়া আছে, অন্তত এক সপ্তাহ ধরে হলেও একটা মুখস্থ করার চেষ্টা করেন। আরবিতে না পারলে কী হয়েছে, ওখানে বাংলাতে দেওয়া আছে, ওইটাও মুখস্থ করার চেষ্টা করেন। আপনি করেন না একটু আমল, একটু কষ্ট করে করেন না, কাজ করেন না, জিকির করেন, মনে মনে বলতে থাকেন আল্লাহর নির্দেশনা। আপনি জিকির করবেন মনে মনে, আপনি কাজ করেন আর বলতে থাকেন যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম বলতে থাকেন না, এভাবে দোয়া পড়তে থাকেন, আপনি জিকির করতে থাকেন। আজকে আমাদের এই সিস্টেমটার খুব কঠিন অভাব। ওটা নিয়ে আসতেন টাকা দিয়ে, আয়নে টাঙ্গায় রাখছেন, কেউ পড়ে না। কি দরকার নিয়ে আসার? শুধুমাত্র 50টা টাকাই নষ্ট হয়েছে মসজিদের। এভাবে করলে হয় না। ওটা নিয়ে আসতেন মানে ধরবে, কেরে নিয়ে এসে টাঙ্গায় রাখছিস কী জন্যে? উত্তর কে দিবে? হুজুর দিবে উত্তর। হুজুর বলছিল নিয়ে আসতে, উত্তর দিবে হুজুর। এভাবে বিপদে পড়েন না, নিজেরা বিপদ থেকে বাঁচেন। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচেন এবং পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকটা বুঝে জেনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।